আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এরপর রয়েছে বিশ্ব এখন বিপর্যয়ের দ্বার প্রান্তে, সতর্কতা রাশিয়ার। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ছোড়ার পর এগুলো যাওয়ার সময় ধোঁয়ার কুণ্ডলের এক ভিন্ন দৃশ্য দেখা যায়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে। ইসরায়েলের জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশও দিয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে যে স্পষ্ট নির্দেশ পেলেই কেবল লোকজন সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের হামলা করবে কিনা এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমি এটা করতে পারি, আবার আমি নাও করতে পারি। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেছেন। এর কয়েক ঘন্টা পরেই ইরান অদ্ভুত ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, আমি এটা বলতে পারি না। আপনি কি সত্যিই ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি? ট্রাম্প বলেন, আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কিনা। আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি। মানে আমি কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। ইরান অনেক সময় পড়েছে, উল্লেখ করে ট্রাম্প বলেন, এবং তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করনি? এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করনি? বিশ্ব এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে, সতর্কতা রাশিয়ার। বিশ্ব এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সেই সঙ্গে সংকট বিস্তার রোধে জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানান এই রুশ মুখপাত্র। বুধবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এক বক্তব্যে তিনি বলেন, বিশ্ব আজ বিপর্যয়ের মাত্র কয়েক মিলিমিটার দূরে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, ইসরায়েল ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত ভয়াবহ রাক্ষসে এক খেলা। এর পরিণতি অপ্রত্যাশিত হলেও বাস্তবে তা পুরোপুরি অনুমানযোগ্য। কূটনীতির সুযোগ এখনও আছে উল্লেখ করে তিনি বলেন, তবে সব সংকটের মাঝেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও আছে। শান্তিপূর্ণ সমাধানের পথ কূটনীতির মধ্য দিয়েই সম্ভব। এদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক করছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সহায়তা দেয় তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। তিনি আরও জানান, মস্কো এখন ইসরায়েল ও ইরানের উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এদিকে ইসরায়েল ইরান সংঘাত দ্রুত সমাধান চেয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে ফোনালাপ করার রাশিয়ার সংকট নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, দুই নেতা চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি কোনো এক পক্ষের উস্কানি বা ভুল পদক্ষেপ বিশ্বকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখন একমাত্র বিকল্প।